আজ আপনাদের এমন এক অদ্ভুত বটগাছের কথা শোনাবো, যে কথা শোনার পরে আপনাদের গা শিউরে উঠবে। আমার এ কথা অবাস্তব মনে হলে এটাও সত্য। এই বটগাছের নিচ দিয়ে যেতে হলে অবশ্যই সালাম দিতে হয়, এবং বিশেষ একটি রীতি প্রচলিত আছে যে এই বটগাছের পাতা কেউ ছিঁড়তেও পারে না এবং ডাল কেউ জালও দিতে পারে না। যদি তা করে তাহলে সে বড় বিপদের সম্মুখীন হতে হয়। এই স্থানটা দেখতেছেন, এখানে দুধ, কলা, টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি অনেক লোক দেখা যায়। স্থানটা হ্যাঁ দেখতেছেন, হ্যাঁ, দেখি কখনোই পাতা নাই। না ডাল না যদি লো থাকে হুটার হ্যাঁ, বাইসে ফেলে দিই। তাই নাকি? হ্যাঁ বাইসে পানির মধ্যে ফেলে আমরা দিই। কিচ্ছু করি না, আমরা এমনি যদি কোনো মুখে যা লাগে সালাম দিতে পারে। আচ্ছা আচ্ছা। কেউ পাতা পড়তে পারে না এবং ঢালও পড়তে পারি না, আমরাও কেউ পারি না, এখনো পারেন না? এখনো পারি না আমরা। অনেক লোক এখানে আসে, আপনার ওই কেউ খাসি নিয়ে আসে, মোরগ নিয়ে আসে, এসে এখানে জিয়ারত করে। আপনাদের এমন একটি গাছ দেখাবো, বট গাছ, যে গাছের বয়স 5 থেকে 700 বছর। এবং একটি আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, এই বট গাছের পাতা ছিঁড়তে পারে না, ডাল ছিঁড়তে পারে না। এবং পাতা এবং ডাল যদি মানুষ ছেড়ে বা সেগুলো জাল বা খড়ি হিসেবে ব্যবহার করে, তাহলে তারা ভয়ানক সমস্যার মধ্যে পড়ে যায়। তো আজকে আপনাদের সেরকম একটি গাছ দেখাতে নিয়ে এসেছি। এই গাছটি অবস্থিত বগুড়া জেলার শেরপুর থানার কুসুমবইয়া ইউনিয়নের চন্দ্রেশ্বর গ্রামে। সেই প্রাচীন গাছ সম্পর্কে আমি জানবো এবং আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এই গাছটার একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে এই গাছের পাতা কেউ পড়তে পারে না, কোনো খড়ি পড়তে পারে না। মানে পাতা পুড়তে পারে না? পাতা পড়তে পারে না, খড়ি পড়তে পারে না। আমাকে নিজস্ব জায়গার পর গাছ আছে। হ্যাঁ, এখনো কি এখনো বর্তমান সময়ে? এখনো তাই? ধরেন যে আমার বাপ বলছে যে 400 450 বছর, আমার তো মনে হয় যে 500 বছরের উপরে হবে গাছের বয়স। গাছের বয়স? হ্যাঁ, এরকম উর্ধে হবে, উর্ধে। আচ্ছা, পাতা বা খড়ি পুড়লে কি হয়? অসুবিধা হয়, হচ্ছিল তাই? অসুখ বিসুখ হচ্ছিল, এমনকি হয়তো আবার লোক মারাও যাচ্ছে। আমরা ছিন্ন করে দিলে ভালো হচ্ছিল, সবার দেখাতে ওই কলাগার দিয়ে। তাই এখনো কি চিনি হয়? হ্যাঁ, এখনো চিনি হয়। ও, এটি কি মুসলমানরা করে না? মুসলমান মুসলমান মুসলমানরা হিন্দুরা করে না? ভিতরে আছে আপনার নামাজের একটা মসজিদ ছিল। আগে ওই মসজিদকে বলা হতো ভাবে নামাজ পড়ার জন্য একটা মসজিদ করে মক্তব। আগেকার যুগের আমার দাদার সব প্রাক্তন লোক ছিল, তো ধনাঢ্য ব্যক্তি ছিল, তারা পার্সোনাল ভাবে ইবাদতের জন্য এটা এই ঘরটা করেছিল। করছিল। হ্যাঁ। 105 তারপরেই ধরেন এই 105 কেজি। পাখি টাকি হয়তো পায়খানা করে, তারপরে বট গাছ, পাখরের গাছ, গাছটা জন্মেছে, তারপর থেকে এই আস্তে 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 এ কত বড় এলাকা নিয়ে গাছটা আনুমানিক? ধরেন এখন এখন ধরেন ম্যাক্সিমাম 1.5 বিঘের মতো, না 1.5 বিঘের উপরে আছে। 1.5 বিঘের উপরে হবে 50 শতকের উপরে আছে জায়গাটা। ওই খালি গোড়াটাই আছে আপনার ওখানে 22 শতক। ওই গাছের গাছের গোড়াটাই 22 শতকের উপরে। তারপরে গাড়ির এরিয়া তো দেখেন আমরা ধান মরে ফলা টলা দেখেন, তারপরে ওদের ডাল গাছে একটা ডালও কাটতে পারে না, আমরা ডাল কাটিয়ে ফেলে দিলে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের গাছের ধান মারার অসুবিধা হয়, ধান শুকাতে অসুবিধা হয়, কিন্তু তাও কাটেন না? না আমরা কাটতে পারি না, তো আমরা নিজেকে জায়গার উপর হলেও আমরা কাটতে এই পারি না। যে এর নিচে দেখতেছি পাতা পড়ে আছে, কেউ পাতাও হাত দেন যে না? পাতা পরে গাছে বুঝলেন, হ্যাঁ। 1 বছরের যে পাতা, আমরা পরিবারের 3 ভাই, 3 ভাইয়ের আমাকে বৌজি যদি পাতা পুরে ভাত রান্ধা খায়, তা ধরে 1 মাস যাবে, তাই? কিন্তু জো নেই। এক ঝাঁক হরতাল পাখি এসে পড়ছে, তখনকার বন্দুক ছেড়েতে বলে ওদের বালু দিয়ে এরকম বালুতে এরকম ঘুরে 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 হ্যাঁ, ঘুরে হ্যাঁ। বালু দিলে বন্দুকের ফায়ার করতো। হ্যাঁ, তো এই বন্দুকালা আসছে হরিণ, ওই হরতাল পাখি মারার জন্য। হ্যাঁ, তো এখানকার মানুষ সব নিষেধ করছে, বাবা এখানে পাখি গুলি করো না, অসুবিধা আছে। তো ওদের পাখি গুলি করবো, মানে এটি গুলি করবো, পাখি পড়বি, অসুবিধা কী হবে? তা শোনেনি, বন্দুক ধরছে, ফাট করে গুলি করছে, পাখি পড়ছে, নিয়ে দিয়ে দেখাতে কলগল করে রাখতো। ও বাড়ির যে 3 দিন পরে মারা গেছে। এটা কি আপনার এটা শোনা গল্প, এটা আপনার বাপের বাপের শোনা গল্প। বাপের মুখ থেকে শুনেছেন?
আর আমরা নিজের সময় দেখছি গাছের ধার দিয়ে যদি কেউ সালাম না দিতে পারে তাকে হয়তো কোনো কিছু দেখায়, ভয় দেখায় নাকি থেকে শুনি যে 3 দিন বাদে ঠিক আছে ওটি অমুক জায়গায় গাছের নাম, এটা আমরা নিম্বরতলা করে কই, বুঝলেন না? হুম। এর থেকে যে 2 দিন পর 3 দিনের পায়খানা, পাতলা পায়খানা মরে। হ্যাঁ, তাহলে তো খুবই মানে আমরা বলতে পারি অনেকটাই খুব ট্র্যাজেডি সিন এখানে। ট্র্যাজেডি সিন। রাতের বেলা কি এদিক দিয়ে মানে যাতায়াত করে এখন? যাতায়াত করে, কিন্তু আপনাকে আদব নিয়ে এখানে যেতে হবে, আপনি বেয়াদবে আপনি যেতে পারবেন না। ও অনেক সময় আপনি পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষ, অনেক জায়গাতে এমন ব্যাঘাতে পড়ছে যে হয়তো পেশাব করে পানি নিতে পারি কিংবা কুরু নিতে পারি, এটা হয় না কি? হ্যাঁ, হয়, হয়। অনেক সময় হয়। হ্যাঁ। এখন আপনি হয়তো দিলেন এখানে সালাম টালাম দিলেন না, তাহলে হয়তো অসুবিধা হয়। আমার ধনুটের একটা ছেলে এখানে জাগির থাকতো, ডিগ্রি কলেজে, শেরপুর ডিগ্রি কলেজে পড়তো। পুরা সরপঞ্চ একটু গোয়ার কী করবো, এদিক দিয়ে যারা কী হবো, তো একদিন যে আমাকে এই ঘরের কানিতে ওটা একটা বিশাল হাতির মতো ধরছে, চেক করতে যাও আমরা পরে ব্যাস সেন্সলেস। এটা এটা আমি এটা আপনার আমার চোখ দেখা, আমার দেখা। বুঝতে পারছি। আপনারা এখানে আসে এখানে চিনি দেওয়া হয় কোন টাইমে? যে কোনো টাইম হবে, যে কোনো টাইম। কোনো বারক্ষণ নাই? না না না, বারটার নাই, যে এই বাড়িতে আমি মেসেজ করছি বাড়িতে আন্দাজ আসে হয় মানত করছে। কি হয়েছে, এখানেও রান্না করা যায়? হ্যাঁ, এই আপনারা এখানকার ইয়া নেন না, পাতা নেন না? না কখনোই পাতা নেন? না, ডাল না, যদি লো থাকে হোটাল বাইসে ফেলে দিই। তাই নাকি? হ্যাঁ, বাইসে পানির মধ্যে ফেলে আমরা দিই। কিছু করি না, আমরা এমনি যদি কোনো মুখে যা লাগে সালাম দিতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমার এক জামাই আছিল 130 বছর বেঁচে আছিল, তাই কোথায় আমি গাছে অবস্থায় দেখছি। বুঝতে পারছি। হ্যাঁ, আমার নানারে কোয়ার পার না, তাহলে গাছে কত বছর বয়স, এই অবস্থা চলতেই আছে। হ্যাঁ, চলার ফুরি আছে। এই এটা এটা একটা হচ্ছে শাখা গাছ না? হ্যাঁ, মানে ওখানে শাখার ডাল হয়ে, ডালের থেকে গাছ হয়ে গেছে। ওখানে এরা বোয়া নামে বোয়া নামে আসে একবারে ঢোকা, ও বাবা, ওদের ঢোকা। আমাকে বয়সের মধ্যে খালি ইয়ে করে বাবা, দেখো, ওদের ঢোকা, ওদের ঢোকা। বুঝতে পারছি। তুই পড়তে পারবে গেছো না, হ্যাঁ, ওদের কোথায় ঘুরে চলে আনো। কাহানছে আমার হিয়ারে ওরে তোমার লাগিয়া আমি হই নাই তোমার মনের মতো দয়াল, হই নাই তোমার মনের মতো গেলা অকুলে ভা সাহারে ওরে তোমার লাগিয়া দয়াল কাহানছে আমার হিয়ারে। আমরা সারা জীবন শুনে এসেছি যে মাজারের খাদেম থাকে, কিন্তু আমি আজকে জানলাম যে এইখানে গাছেরও খাদেম থাকে। আমি সেই গাছের খাদেম ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ মুগলিসার রহমান। মোগলেসার রহমান। আচ্ছা, আমরা শুনে এসেছি যে গাছের মাজারে খাদেম থাকে, কিন্তু গাছের খাদেম থাকে এটা তো জানতাম না। এখানে গাছও আছে প্লাস মাজারও আছে। তাই? যেমন যেখানে দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে মাজার, এটাই মাজার? এটাই মাজার। এই আমার সামনে যেটা, এখানে কি কবর টবর আছে? হ্যাঁ, এটা আমরা মানে অনেক পূর্বপুরুষ থেকে শুনেছি এবং আমরা শ্রবণের মাধ্যমে দেখেছি যেখানে মাজার আছে। এবং এই গ্রামের অনেকগুলা মুরব্বী লোক তারা বলছে যে আমরাও শ্রবণে জানতে পারি যে এখানে মাজার আছে। তো সেই উপলক্ষে আমি এখানে শালুক কাপড়দের টাঙিয়ে দিয়েছিলাম এক সময়। শালুক কাপড়দের দেওয়ার পর এই গ্রামে কিছু দুষ্ট প্রকৃত লোক পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে এই গাছের কেউ পাতা পড়তে পারে না এবং ঢালও পড়তে পারি না, আমরাও কেউ পারি না, এখনো পারেন না? এখনো পারি না আমরা। অনেক লোক এখানে আসে, আপনার ওই কেউ খাসি নিয়ে আসে, মোরগ নিয়ে আসে, এসে এখানে জিয়ারত করে। এই স্থানটা দেখতেছেন, এখানে দুধ, কলা, টাকা পয়সা, আগরবাতি, মোমবাতি অনেক লোক দেয় এই স্থানটা দেখতেছেন। এটা আমার ভাই মোহাম্মদ আজিজুর রহমান, উনি করে দিছে। বুঝতে পারছি। তো এর আগেও একদিন আপনার ওই অনেক কয়েক বছর আগে আর্মিরা ট্রেনিং করতেছিল এইখানে? এখানে ট্রেনিং করতে, আমার বাড়ি হচ্ছে ওখানে, ওখানে জঙ্গল আছিল। তো
রাতে উনি দেখতেছে একটা সাদা পোশাক কালার লোক এদিক থেকে যাচ্ছে, তো উনি মানে ফায়ারিং করবে, এভাবে ঘোড়া টিপতেছে আর ঘোড়া মানে ফায়ার হয় না। না হতে ওই কয়েকদিন পর আমার ঝাটকের আসে বললো যে আপনি যদি জায়গা আমাকে দেন তাহলে ঘেরাও করে দেবো। ঝাটে বলছেন না, আমরা কাউকে জায়গা দেবো না। যাক, সেই হিসেবে আমি এখানকার খাদেম, পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা করি। আমি সবসময় সময় দিতে পারি না। আমি নিয়ে গেছে পরে আসা দেখতেছেন ভাঙ্গে পড়ছে, কেউ হাত দেখেন, কেউ হাত দেওয়ার সাহস পায় না। এই যে ভাঙা ডাল পড়ে আছে, তো বাইরে লুকলে তো পড়লে কিছু হয় না, তবে আমরা গ্রামের লোক পড়তে পারি না, এখনো বর্তমান সময়েও। এখনো পড়তে পারি না। এখানে আর ভালো কিছু হয় সেটা আমি কামনা করি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।